সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিকি মাস্টার। যুবসাথীর প্রচুর ফর্ম কিন্তু বাতিল হচ্ছে। হ্যাঁ, এই 6টি ভুল করলেই সব শেষ, টাকা কিন্তু আর পাবে না। বলতে গেলে 10টি ভুল, কিন্তু সেটা আমি 6টি পয়েন্টের মধ্যে সমস্ত ভুল আজকের একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটু হলেও আশা করছি ভিডিওটি কাজে লাগবে এবং সবাই কিন্তু টাকা পাবে। অবশ্যই একবারের জন্য হলেও ভিডিওটি দেখো এবং সেই ভুলগুলি থেকে বিরত থাকো। তো এই যে ফর্ম, বাংলার যুবসাথী প্রকল্পের এই যে ফর্ম, এই ফর্মটায় ফিল আপ করতে যে সমস্ত ভুলগুলি হচ্ছে সেই ভুলগুলি একদম করা যাবে না। এই যে একটা 2 পৃষ্ঠার ফর্ম আছে, এই ফর্মটায় ফিল আপ করতে গিয়ে আমরা কিন্তু অনেক ভুল জমা দিয়ে এসেছি, ঠিক আছে? তো কোন ভুলগুলি করব না, একদম একটা একটা করে ভুলগুলি আমরা দেখে নেব আজকের ভিডিওতে, সম্পূর্ণ তথ্য। চলুন তো চলে আসি 6টি ভুলের মধ্যে। 1 নম্বরে যে ভুলটি করা একদম চলবে না সেটা হচ্ছে, দেখে নাও, এখানে তোমরা দেখতে পাচ্ছ পেশায় ছাত্র লেখা। কোনো মতেই শুধুমাত্র কিন্তু আনএমপ্লয়েড বা বেকার লিখতে হবে, কোনো মতেই কিন্তু স্টুডেন্ট বা ছাত্র লেখা চলবে না। তুমি এই মুহূর্তে তোমার যদি পড়াশোনা চলে, তুমি কোনো মুহূর্তেই কিন্তু স্টুডেন্ট লেখা তোমার চলবে না। তোমাকে শুধুমাত্র লিখতে হবে কি আনএমপ্লয়েড বা বেকার লিখতে হবে। এই যে এই জায়গাটায় কোথায় লিখবে তুমি, এই যে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, এখানে তোমাকে লিখতে হবে আনএমপ্লয়েড, ঠিক আছে? ইংরেজিতে যদি তুমি লেখো আনএমপ্লয়েড, বানানটা দেখতে পাচ্ছ UNEMPLOYED, আনএমপ্লয়েড, ঠিক আছে? বা বেকার লিখতে হবে। কোনো মতেই কিন্তু তুমি যদি লিখো স্টুডেন্ট বা ছাত্র, তাহলে কিন্তু তোমার ফর্ম একদম রিজেকশন। কারণ কেন? কারণ তুমি তো এখনো পড়াশোনাই করছো, তোমার তো পড়াশোনাই শেষ হয়নি, তাহলে তুমি বেকার তোমাকে ঘোষণা করা হবে না, তুমি টাকা কিন্তু পাবে না। 1 নাম্বার এই কারণটা চলে গেল, ঠিক আছে? 2 নাম্বারে খুব কমন একটা সাধারণ ভুল, খুব ছোট্ট কিন্তু মনে হতে পারে, কিন্তু একটা বড় ভুল। ভুলটি কি? নাম এবং পদবীর অমিল, ঠিক আছে? মাধ্যমিকের নথির সঙ্গে একদম হুবহু মিল থাকতে হবে। বিবাহিতারা স্বামীর পদবী দেবেন না, ঠিক আছে? ভুলটি মনে হতে পারে যে না ভুল হবে না, কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ সাধারণত অনেকের নাম কিন্তু ছোটবেলায় যেটা থাকে, পরবর্তীতে কিন্তু নামটা অনেকের চেঞ্জ হয়ে যায়। কিংবা বিবাহিত যারা মহিলা আছে তারা বিবাহের পর যদি স্বামীর যে পদবী সেটা নিতে হয়, গ্রহণ করে সাধারণত, ঠিক আছে? ধরে নাও যে মেয়ের পদবী ছিল দাস, তারপর বিবাহিত হয়ে গেল, সেটা সরকার হয়ে গেল, তাহলে কিন্তু দাস সরকার দিলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। তাহলে কি মাধ্যমিকের অ্যাডমিট দেখে একদম ঠিক করতে হবে, কারণ এই বেকার ভাতাটা দেওয়া হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে মাধ্যমিকের অ্যাডমিটে যেটা নাম ছিল একদম সেই পদবিটাই কিন্তু দিতে হবে, সেই নামটাই দিতে হবে। বিবাহের পর নাম যতই বড় হয়ে যাক, ঠিক আছে, দাস, রাজবংশী কিংবা পাল, চক্রবর্তী, যা হয়ে যাক সেটা দেওয়া একদম চলবে না। সেই মাধ্যমিকের অ্যাডমিটে যেই নাম আছে একদম হুবহু সেই নামটাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এই যে ঘরটি দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি নেম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী একদম যেরকম নাম আছে এখানে কিন্তু নাম এবং পদবি লিখতে হবে, ঠিক আছে? 3 নাম্বারের ভুল কি? 3 নাম্বারের ভুল হচ্ছে, দেখতেই পাচ্ছ কি বলেছে, বয়স গণনার ভুল। 2026 এর 1 এপ্রিল অনুযায়ী 21 থেকে 40 বছর হতে হবে, শুধুমাত্র পূর্ণ বছর লিখুন, ঠিক আছে? এই যে ঘরগুলি দেখতে পাচ্ছ, এখানে বলেছে কি জন্ম তারিখ, এখানে তো বয়সটা লিখবে একদম মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বয়স, এখানে দিন দেবে, যদি 1 তারিখ হয় তাহলে 01 লিখবে, মাস যদি হয় 11 মাস তাহলে এখানে 11 লিখবে, সাল হলে যত সাল হবে 1990 যদি হয় তাহলে 1990 লিখবে, ঠিক আছে? এবারে বলেছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি এখানে তোমাকে লিখতে হবে কি বছর, কত বছর বয়স হচ্ছে সে বছরটা কত তারিখ অনুযায়ী হতে হবে, 1/4/2026 অনুযায়ী কিন্তু এখানে বছরটা হতে হবে। 1/4/2026 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে, এখানে 25 নাকি 30 নাকি 40 সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? কারণ অর্থবর্ষ শুরু হচ্ছে
এপ্রিল মাস থেকে অর্থবর্ষ শুরু হচ্ছে, নতুন ব্যাংকের সে নতুন বছর শুরু হচ্ছে। এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী কিন্তু সেই বছরটা কত বছর বয়স হচ্ছে আপনার, সেই বছরটা এখানে লিখতে হবে, শুধু বছরটা উল্লেখ করতে হবে, তারিখ কিন্তু এখানে আর লিখতে হবে না। এটা কিন্তু পরিষ্কার আশা করছি বোঝা গেল। এই ভুলটা কিন্তু ভুল একদম করা চলবে না, ঠিক আছে। 4 নম্বরে কোন ভুলটি করা চলবে না? 4 নম্বরে হচ্ছে দেখতে পাচ্ছ বর্তমান শিক্ষা উল্লেখ, ঠিক আছে। বর্তমান শিক্ষা উল্লেখ, বর্তমানে পড়ছেন তা কিন্তু দেওয়া চলবে না। বর্তমানে যদি এখনও তুমি পড়াশোনা করে থাকো, এখনও তোমার পড়াশোনা চলে, সেটা কিন্তু কোনো মতেই উল্লেখ করা চলবে না। কারণ যদি উল্লেখ করো তাহলে কি, তুমি তো এখন স্টুডেন্ট, তাহলে তোমাকে আর দেওয়া যাবে না। তোমার পড়া শেষ হোক, তারপর তো তুমি চাকরির জন্য খাটবে, তারপর তো বেকার বলে ঘোষণা হবে। তাহলে বা আরেকটা পয়েন্ট, সে উচ্চ শিক্ষিত, শেষ পাশের শংসাপত্রই কিন্তু সর্বোচ্চ যোগ্যতা, ঠিক আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে বলেছি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি দেখো যে রানিং গ্র্যাজুয়েশন পাস চলছে, তাহলে কিন্তু দিলে একদম ভুল, কারণ তুমি এখন স্টুডেন্ট। তাহলে কি যেটা শেষ হয়েছে লাস্ট উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন, সেটাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে, মানে একদম কমপ্লিট হয়ে গেছে যেটা, ঠিক আছে। এখনও কিন্তু যে পড়ছেন সেটা কিন্তু কোনো মতে উল্লেখ করা যাবে না। যদি উল্লেখ করেন তাহলে কিন্তু আপনার একদম ফর্ম বাতিল হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঘরটা দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এখন যদি আপনার পড়াশোনা চলতে থাকে তাহলে কিন্তু সেটা যদি উল্লেখ করা হয় তাহলে কিন্তু ফর্ম একদম বাতিল হয়ে যাবে, কোনো মতেই টাকা আর ঢুকবে না, ঠিক আছে। এবারে চলে আসি 5 নাম্বার, যে ভুলটা একদম করা যাবে না। এখানে কিন্তু দুটো পয়েন্ট আমি তুলে দেবো, 5 এবং 6 একসাথে থেকে যাচ্ছে, ঠিক আছে। সেটা কি, ছবি এখানে সাঁটাতে হবে। এখানে কিন্তু ছবি যে সাঁটাবেন, কি বলেছে, ছবি ও স্বাক্ষরের ত্রুটি, ছবির ওপর কিন্তু আড়াআড়ি সই ক্রস সিগনেচার করতে হবে এবং সব নথিতে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, ঠিক আছে। প্রথমে বলি, এই যে ছবিটি এখানে সাঁটাবেন, ছবির ওপর কিন্তু সিগনেচার দেওয়া কিন্তু সব থেকে নিরাপদ, ঠিক আছে। সিগনেচার কিন্তু দিলে খুবই ভালো হয়, না দিলে যদি রিজেকশন চলে আসে কোনো কিছু কিন্তু বলা যাবে না, ঠিক আছে। একটা গেল। এবারে চলে আসি যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনি দেবেন, ঠিক আছে। এই যে এখানে টিক মেরে দেবেন যে সমস্ত ডকুমেন্টসগুলি দেবেন, যে সমস্ত মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স, তপশিলি জাতি উপজাতি সেই শংসাপত্র, সেগুলা কি করবেন, অবশ্যই সে সমস্ত জেরক্সের একদম নিচে যে ফাঁকা অংশটা থাকবে, সাদা অংশ, সেখানে কিন্তু আপনি একদম সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, ঠিক আছে, সিগনেচার করে দেবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে সেলফ অ্যাটেস্টেড, নাহলে কিন্তু একদম রিজেক্ট হয়ে যাবে আপনার ফর্ম, আপনি কিন্তু আর টাকা পাবেন না, ঠিক আছে। এবারে চলে আসি 6 নাম্বার, কিংবা ধরে নাও যে এটা 7, 8, 9 নাম্বার, 3টা পয়েন্ট কিন্তু একসাথে থাকবে। সেটা কি, এবারে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মোবাইল ও ব্যাংক লিঙ্ক, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মোবাইল ও ব্যাংক লিঙ্ক, সচল মোবাইল নাম্বার আধার লিঙ্কযুক্ত কিন্তু একটা সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। অর্থাৎ কি করতে হবে, আপনি যে এখানে ব্যাংকের নাম দেবেন, সেই ব্যাংকটার সাথে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার সক্রিয় থাকতে হবে এবং আধার লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আধার লিঙ্ক যুক্ত থাকতে হবে এবং কিন্তু বলে দিয়েছে আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার, সে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন এবং কিন্তু মোবাইল নাম্বার সেই একদম সেই মোবাইল নাম্বারটাও দিতে হবে, যে এখানে আপনি মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু ব্যাংকের সাথে এবং আধার লিঙ্ক যুক্ত কিন্তু হতেই হবে। আপনি যে ব্যাংকের এখানে নাম দেবেন, ব্যাংকের ব্রাঞ্চ দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ঠিক আছে, এবং আইএফএসসি কোড দেবেন। অবশ্যই আপনাকে কিন্তু আধার কার্ডের সঙ্গে সেই ব্যাংকটা যুক্ত থাকতে হবেই, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু আপনাকে কি হতে হবে, ব্যাংকে আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে একদম যুক্ত থাকতে হবে। বোঝা গেল? এগুলা কিন্তু একদম ভুল করা যাবে না। যেই ব্যাংকের দিবেন কোনো অসুবিধা নেই দিন, কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং মোবাইল নাম্বারের সাথেও কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কারণ বুঝতে পারছেন ডিজিটাল যুগ হয়ে গেছে, আধার কার্ডের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু একদম হবে না, ঠিক আছে। এবং মোবাইল নাম্বারে আপনাকে যে কোনো মুহূর্তে ওটিপি যাবে, সেটা কিন্তু অ্যাক্টিভ রাখতেই হবে। যে কোনো মুহূর্তে আপনার কিন্তু ওটিপি যাবে, আধার কার্ডের কোনো একটা যদি ডিটেলস বা কোনো কিছু আপলোড করতে হয় ওটিপি যাবে, তখন কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। তো আশা করছি সমস্তই তথ্য ভালো করে বোঝা গেল। তো এই ভুলগুলি কিন্তু একদম কোনো মতেই করা যাবে না, ঠিক আছে। যারা ভুলগুলি করেছেন অবশ্যই কারেকশন করার চেষ্টা করবেন, এবং যারা এখনও কিন্তু জমা দেননি, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই সাবধান হয়ে ফর্মটি জমা দিন, ঠিক আছে।
অবশ্যই আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। যদি কাজে লাগে, ভিডিওটি উপকারে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে, উপকারে মনে হলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন। কোনো রকম যদি সমস্যা হয়, ঠিক আছে, কমেন্টে জানাবেন, ঠিক আছে? কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবং ভিডিওটিতে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দেন, অনেক আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে? এবং প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য, প্রত্যেক দিন সেই গুরুত্বপূর্ণ প্রকল্প, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।